স্যালুট টু হিম। এবং এই গোলের সূচনা ঘুরে ফিরে সেই হামজার কাছ থেকে। তপু বর্মন, এই ম্যাচটা যেন তাকে কেন্দ্র করেই ঘুরছে। হামজার এই ফ্রি কিকটা ঠিকঠাক মতো কেউ ছোঁয়াতে পারেনি এবং সেখান থেকে বিশ্বনাথ ঘোষ চেষ্টা করেছেন এবং পরে গিয়ে তপু বর্মন যিনি পড়ে গিয়েছিলেন তিনি উঠে দাঁড়ালেন। কপাল দেখুন, এবং সেই কপালেই ভাগ্য ঘুরলো, সেই কপালেই বাংলাদেশকে ফেরালো। প্রথমে পিছলে পড়েছিলেন, সেই তিনিই উঠে দাঁড়ালেন এবং বাংলাদেশও তার সঙ্গে উঠে দাঁড়ালো। আজকের ম্যাচটায় তপু বর্মন কি ভাগ্য নিয়ে নেমেছেন কে জানে। দুটো গোল তিনি করেছেন, যে গোলটা বাংলাদেশ হজম করেছে তাতেও তার দায় আছে। 3 গোলের সবটাই তপুকে কেন্দ্র করে। পিছলে পড়লেও যে মাঝে মাঝে ভালো কিছু হয় সেটার প্রমাণেই তপু বর্মন রাখলেন। এবং বিশ্বনাথ ঘোষের সেই সাইড ভলিটারও কিন্তু ক্রেডিট রয়েছে। পাওয়ার জেনারেট করেছিলেন এবং সেটার মধ্যে যখন তপু বর্মন জাস্ট মাথাটা ছোঁয়ালেন, সেখানে গোলকিপার কলম্বো কিচ্ছু করার ছিল না। এবং যেহেতু তপু বর্মন পিছলেই পড়েছিলেন, তাকে আর মার্ক করবেন কে? তার যে মার্কার তাকে তো তিনি আগেই ছুটিয়ে ফেলেছিলেন পিছলে পড়ে। সে কারণেই তো বললাম মাঝে মাঝে পিছলে পড়লেও ভালো কিছু হয়। বাংলাদেশের জন্য স্মরণীয় একটা দিন হতে যাচ্ছে যদি এই ম্যাচটা যদি বাংলাদেশ